হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আশা করি সবাই ভালো আছে। তো পশ্চিমবঙ্গে বর্তমানে কী চলছে তোমরা সবাই জানো। মোটামুটি শিক্ষার হাল কীরকম, আর স্বাস্থ্য, রাস্তাঘাট কী অবস্থা। তো খুব রিসেন্ট একটা ভিডিও সবার সামনে আসছে, যেটা দেখলে তোমরা অবশ্যই শকড হয়ে যাবে যে এখন শিক্ষার হাল কী অবস্থা। তাও সবাই মোটামুটি কেন জানি না সব উন্নয়নের জোয়ার, লক্ষ্মীর পাঁচালী এইসব করে বেড়াচ্ছে। তো চলো আগে ক্লিপটা দেখে নাও, তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করো যে এখন সত্যি মানে আমাদের যেটা সমাজের মেরুদণ্ড বলা হয় শিক্ষা ব্যবস্থা, সেটার কী অবস্থায় গিয়ে এখন দাঁড়িয়েছে। তো এই নিচে ক্লিপটা আমি অ্যাড করছি, তোমরা দেখো ক্লিপটা। এখন পার্মানেন্ট টিচার আমাদের স্কুলে 6 জন, একটা উচ্চ মাধ্যমিক স্কুল চলছে এবং এই 400-500 জন স্টুডেন্ট, 500-600 জন স্টুডেন্ট এখন, মাত্র 6 জন 6 জন টিচার এবং পার্ট টাইমার 2জন প্যারা টিচার আছেন, আর সব পার্ট টাইমার লোকাল যে সমস্ত মাস্টারমশাই দিয়ে চলে। এবার পার্ট টাইমারের যে বেতনটা দেওয়া হয় সেটা মানে বলাটা ঠিক মুখে আসবে না, মানে হাস্যকৌতুক হয়ে যায়। বাড়িতে কাজের লোকও তার থেকে বেশি পয়সা দেওয়া হয়। কত দেওয়া হয়? 2,500-3,000 টাকা এরকম সারা মাস, 30 দিনের বেতন। একটা মিড ডে মিল কর্মী যে টাকা পাচ্ছেন তার থেকে একটু বেশি, মানে ওনার 1,500 টাকা, এরা 2,500 টাকা, মানে এরকম একটা ব্যাপার। সেটা লজ্জাজনক। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই স্কুলে আমি 17 সাল থেকে এসে দেখছি ইতিহাসের টিচার নেই। আচ্ছা, ইতিহাসের টিচারই নেই, টোটালি নেই। হ্যাঁ আচ্ছা, ম্যাথমেটিক্সের টিচার নেই। সেই সাবজেক্টগুলো কারা পড়াচ্ছে? আপনারাই কোনো পার্ট টাইমার রেখে দিয়ে করা হচ্ছে। মানে এগুলো বাইরে বললে কি হবে, স্কুলের রেপুটেশন নষ্ট হবে, তাই বলা হচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ যে এতগুলো স্টুডেন্ট আর এই করা মাত্র টিচার আর প্যারা টিচার যারা আছে, সিভিক টিচার যেগুলোকে পরে ইনক্লুড করা হয়েছিল, যাদের স্যালারি মাত্র 2,500 থেকে 3,000। তো তোমরা মোটামুটি বুঝতেই পারছো সারা মাস পড়ে একটা সিভিক টিচারের মাত্র মূল্য কত দাঁড়াচ্ছে, 2,500 থেকে 3,000 টাকা। তাহলে যে স্টুডেন্টগুলো স্বপ্ন নিয়ে আমরা যারা এতদিন পড়াশোনা করেছি বা যারা পড়াশোনা করেছে, যে বাবা মার একটু মোটামুটি আর কাজ করতে দেবে না বয়স হলে, মানে বয়স্ক হয়ে গেলে, বা মোটামুটি একটা ভালো লাইফস্টাইল তৈরি করবে নিজেরা। আর সেই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি যারা পড়াশোনা করেছে, অনেক খাটাখাটি করে একটা ভালো মোটামুটি কেরিয়ারে তৈরি করার উদ্দেশ্যে মোটামুটি রেজাল্টও ভালো করেছে, তো তাদের মূল্য দাঁড়িয়েছে মোটামুটি গিয়ে মাসে 2,500 থেকে 3,000 টাকা। তো বুঝতেই পারছো এইরকম মোটামুটি চলছে এখন। আর তারপরে মোটামুটি নাকি চারিদিকে উন্নয়নের জোয়ার পড়ে যাচ্ছে, মানুষ মোটামুটি তো সব পাগল হয়ে আছে, ফিদা হয়ে আছে বলতে গেলে। আর সেই নিয়েই লক্ষ্মী পাঁচালী ঘরে ঘরে মানে মায়েরাও চারিদিকে মোটামুটি প্রচার করছে। তো তোমরা এই ডিসাইড করো যে এই পশ্চিমবঙ্গে কী চলছে অবস্থা। মোটামুটি বুদ্ধিজীবী মানুষ যারা আছে, তোমরা মোটামুটি বিচার বিবেচনা করো কী করা যায়। আর সরকার কীভাবে নির্বাচন করা যায় সেটা তোমরা জানো, কাকে কীভাবে নির্বাচন করবে। তো সেটা নিয়ে আমার কোনো বলার উদ্দেশ্য নয়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষিত সমাজ যারা আছে তারা মোটামুটি একটু ভাবনা চিন্তা করবে বর্তমান পরিস্থিতি নিয়ে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই তার জন্য লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর টাটা, সবাই ভালো থাকবে।